বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত নেতা শেখ মুজিবুর রহমান। ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া এই নেতাই পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের স্থপতি হয়ে ওঠেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি। পাকিস্তান আমলে যখন বাঙালির ভাষা, সংস্কৃতি ও রাজনৈতিক অধিকার উপেক্ষিত হতে থাকে, তখন শেখ মুজিব আওয়ামী লীগকে সামনে এনে নেতৃত্ব দেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৬৪ সালের ঐতিহাসিক ৬ দফা দাবি, বাঙালির আত্মনিয়ন্ত্রণ ও স্বাধিকার আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। ১৯৭০ সালের নির্বাচনে তার নেতৃত্বে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। এরপর শুরু হয় উত্তাল গণ আন্দোলন এবং অবশেষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। যদিও সেই সময় তিনি ছিলেন পশ্চিম পাকিস্তানে বন্দী, তবুও মুক্তিযুদ্ধের প্রেরণা ও নেতৃত্বের প্রতীক হয়ে ওঠেন শেখ মুজিব। কিন্তু ইতিহাস কখনো একমুখী নয়। স্বাধীনতার পর প্রধানমন্ত্রী এবং পরে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন তিনি। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের দায়িত্ব ছিল তার কাঁধে, কিন্তু দুর্নীতি, প্রশাসনিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট ও বিরোধী রাজনৈতিক আন্দোলন এসব একসাথে তাকে চাপে ফেলে। এই পরিস্থিতিতে ১৯৭৫ সালে তিনি গঠন করেন বাকশাল একদলীয় শাসন ব্যবস্থা। বহুদলীয় গণতন্ত্র বিলুপ্ত হয়, সংবাদপত্রের স্বাধীনতা সীমিত হয়, বিরোধীদের কণ্ঠরোধ করা হয়। তার সমালোচকদের মতে এই সময়ই তিনি হয়ে ওঠেন স্বৈরশাসক, যিনি গণতন্ত্রকে হত্যা করেছিলেন। তবে তার সমর্থকদের যুক্তি ভিন্ন। তারা বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ ছিল অপরিহার্য, কিন্তু বিরোধীদের দৃষ্টিতে এই সিদ্ধান্ত স্বাধীনতার মূল চেতনার পরিপন্থী ছিল। ফলে শেখ মুজিবুর রহমানের চরিত্রে এক দ্বৈত রূপ দেখা যায়। একদিকে স্বাধীনতার নায়ক, অন্যদিকে একদলীয় শাসনের কারণে অভিযুক্ত এক নায়ক। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট করে একদল সেনা সদস্যের হাতে নিহত হন শেখ মুজিব এবং তার পরিবারের অধিকাংশ সদস্য। বাংলাদেশের ইতিহাসে এটি এক করুণ ও রক্তাক্ত অধ্যায়। আজও শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্ক থেমেনি। তিনি কি কেবলই স্বাধীনতার মহানায়ক, নাকি ক্ষমতার শেষ সময়ে এক নায়ক হয়ে ওঠা এক শাসক? এই প্রশ্নের উত্তর হয়তো চূড়ান্তভাবে দেবে ইতিহাসই।